ট্রাভেল উইথ ডন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপক, আর এই নতুন বছরে আপনাদের জন্য নতুন একটি পিকনিক স্পটের সন্ধান দিতে চলে এসেছি। তাই এই পিকনিক স্পটটা কোথায় অবস্থিত এবং কিভাবে যাবেন আর কি কি বা রয়েছে এখানে সবকিছুই জানাবো আজকে এই ভিডিওটিতে। তার জন্য আপনাদের আজকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে যে পিকনিক স্পটটি পরিচয় দিতে চলেছি সেটা আমার দেখা সব থেকে সেরা পিকনিক স্পট, কারণ এখানে আপনি পাবেন লেকের মাঝে বোটিং এর ব্যবস্থা এবং সাজানো গোছানো পার্কের ভেতরে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা রয়েছে। তাই এই পিকনিক স্পটটা আপনার এক চান্সে পছন্দ হবে। আর এই পার্কটি কলকাতা থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে হাওড়া ডোমজুড়ে অবস্থিত, যার নাম হলো গ্রাম বাংলা পার্ক। এই পার্কটির নাম শুনে বুঝেই গেছেন যে গ্রামের মধ্যে তৈরি একটি পার্ক, যার নাম হলো এই গ্রাম বাংলা পার্ক। আর এই রাস্তাটি হলো পার্কে ঢোকার মূল প্রবেশ পথ। আপনি 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনার এই রাস্তা ধরে সোজা আপনার খানিকটা এগিয়ে এলে এখানে সামনে একটি পার্কিং এর জায়গা রয়েছে। এখানে আপনি যদি 4 চাকা বা বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে এখানে পার্কিং করে তারপরে মূল পার্কে প্রবেশ করতে পারবেন। আর এখানে পার্কিং এর জন্য কোনো এক্সট্রা টাকা লাগে না। আর এই কাঠের সাঁকো পেরিয়ে গ্রাম বাংলা পার্কে যখনই প্রবেশ করবেন তার ডান দিকেই প্রথমেই রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা, এবং এই রাস্তা ধরে খানিকটা এগিয়ে গেলেই বাম দিকে আপনি পেয়ে যাবেন বোটিং স্টেশন। আপনি যদি বোটিং করতে চান তো সেখানে এসে লাইনে দাঁড়িয়ে বোটিং করতে পারেন। বোটিং এর চার্জ হলো মাত্র 20 টাকা। 20 টাকায় আপনি 20 মিনিট বোটিং করতে পারবেন। এবারে ডিটেলসে একটু আলোচনা করি। আপনি এই পার্কে পিকনিকও করতে আসতে পারেন বা এমনি ঘুরতেও আসতে পারেন। আপনি যদি পিকনিক করতে আসেন সেক্ষেত্রে আপনার এই যে ছোট ছোট চালার মতো ঘরগুলো দিচ্ছেন এগুলি হলো একটি স্পট। আপনাকে পিকনিক করতে হলে এই স্পট বুকিং করেই আসতে হবে। এখানে টোটাল 12টি স্পট রয়েছে। আপনি পছন্দ মতো ফোন করে স্পটগুলো বুক করতে পারেন। আর এখানে সবথেকে বড় সুবিধা হলো প্রত্যেকটি স্পটের কাছে আপনার জলের ব্যবস্থা রয়েছে, এবং এখানে আরেকটা জিনিস সব থেকে আরো বড় সুবিধা সেখানে হলো এখানে আপনি সব ডেকোরেটের মালপত্র ভাড়া পেয়ে যাবেন। আপনার গ্যাস ওভেন থেকে শুরু করে ডেকোরেটের বাসনপত্র চেয়ার টেবিল সবকিছুই আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে আগে থেকে আপনাকে ফোন করে বলে রাখতে হবে। আর আপনার যদি সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয় তাও এনাদেরকে বললে এনারা ব্যবস্থা করে দেবেন। আর আরো যদি আপনার কিছু ইনফরমেশন জানার থাকে এই হলো তার ফোন নাম্বার, আপনারা ফোন করে জেনে নিতে পারেন। এবারে বলি আপনি কিভাবে যাবেন। আপনি যদি ট্রেনে করে যেতে চান তাহলে হাওড়া থেকে আমতা লোকাল ধরে সোজা ডোমজুড় বা দক্ষিণবাড়ি স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে সোজা পৌঁছে যেতে পারেন এই গ্রাম বাংলা পার্কে। এছাড়া আপনি যদি বাসে করে যান তাহলে ডোমজুড়গামী বাসে ডোমজুড়ে নেমে তো ওখান থেকে সোজা টোটো করে আপনাকে পৌঁছে যেতে হবে এই পার্কে। আরেকটা কথা বলে রাখি, যদি আপনি পার্কে পিকনিক করতে না গিয়ে থাকেন এমনি বেড়াতে যেতে চান সেক্ষেত্রে যেহেতু পার্কটি ফাঁকা মাঠের মধ্যে অবস্থিত এখানে কিন্তু কোনো খাবারের দোকান পাবেন না। আপনার যদি খাবারের কোনো প্ল্যানিং থাকে তো সেক্ষেত্রে আগে থেকে প্যাক করে তবে এই পার্কে প্রবেশ করবেন, কারণ এই পার্কে মাত্র একটি ছোট্ট দোকান রয়েছে যেখানে আপনি স্ন্যাক্স আর এমনি ঝালমুড়ি পাবেন, এছাড়া কিছুই পাবেন না। সেক্ষেত্রে আপনারা সব প্যাক করে তবে এই পার্কে প্রবেশ করবেন।
এই পার্কে আসার জন্য কিছু অসুবিধা আমার নজরে এসেছে, সেইগুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পার্কটি মেন রোড থেকে প্রায় 4 কিলোমিটার ভেতরে অবস্থিত, আর রাস্তা খুব ছোট। তাই জন্য এই পার্কে যদি আপনি যাওয়ার প্ল্যান করে থাকেন, বড় গাড়ি নিয়ে না যাওয়াই ভালো। আপনাকে ছোট গাড়ি করেই পৌঁছতে হবে এই পার্কে। আর এই পার্কটিতে যাওয়ার শেষ 2 কিলোমিটার রাস্তা পুরো মাটির রাস্তা। সেক্ষেত্রে আপনি যদি বর্ষাকালে আসার প্ল্যান করেন, সেক্ষেত্রে না আসাই ভালো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি।